আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতে যে ভিসাগুলো অটো ক্যান্সেল হয়ে গেছে, এই ভিসাগুলো নিয়ে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে শামা ওয়াহেদ এবং বিকাশ নূর যে তথ্যটা দিচ্ছে যে ভিসাগুলো রি ইস্যুর জন্য আবেদন করা হয়েছে এবং দূতাবাসের মাধ্যম দিয়ে আবেদন করা হয়েছে। এই বিষয়গুলো আপনাদের যারা আবেদন হয়েছে বা যারা আবেদন করবেন, এই বিষয়গুলো আর রি ইস্যু হবে না বা রি এন্ট্রি আপনি করতে পারবেন না এবং আপনি দ্বিতীয়বার এই বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না, কি কারণে আসতে পারবেন না? যদিও মন্ত্রণালয় থেকে আপনাদেরকে যদি এটা আশ্বাস করে থাকে, যদি আপনাদেরকে দুবাই কনসুলেটর বা আবুধাবি থেকে যে এমবেসি রয়েছে এখান থেকে যদি আপনাদেরকে যদি আশ্বাস করে থাকে, কিন্তু আপনারা আসতে পারবেন না। যদি আপনার এই বিষয়টা এই 3 কারণে ক্যান্সেল হয়ে থাকে, তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাতের এই বিষয়টা রি ইস্যু এবং বা রিনিউ হবে না, এটা আপনি ফাইনাল থাকেন। এই যে সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা অটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই ভিডিওটা সর্বপ্রথম আমি দিয়েছি। আমি দেওয়ার পরে আহমেদ মিরাজ ভাই দিয়েছিল, আক্তার 99 দিয়েছিল, এরপরে যায় আরও কয়েকটা চ্যানেলের থেকে এই বিষয়গুলো মানে অটো ক্যান্সেল হয়ে গেছে এটা নিয়ে ভিডিও এসেছে। এরপর ধাপে ধাপে অনেকে দিয়েছে, অনেকে সঠিক তথ্য দিয়েছে বা অনেকে মিথ্যা তথ্য দিয়েছে, অনেকে আবেগে দিয়েছে, একজন কিন্তু এক একবার দিয়েছে। আজকে আমি যে আপনাদেরকে তথ্য দিচ্ছি, এই তথ্যটি আবারও 2 দিন পরে অন্য অন্য ইউটিউব চ্যানেলগুলো আপনাদেরকে প্রকাশ করবে কেন সংযুক্ত আরব আমিরাতের এই বিষয়গুলো আবার রিনিউ হবে না। এবং কি এই আমি মূলত আপনাদেরকে তথ্যটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাই, সংযুক্ত আরব আমিরাতে এখন এই মুহূর্তে অনেকগুলো মানুষ আছে, তাদের যে ভিসা আছে, সব কিছু আছে, আইডি কার্ড আছে, সবই ঠিক আছে, ওকে, কিন্তু দেশে যেতে তারা ভয় করতেছে। কেন ভয় করতেছে? তাদের ভিসা নাকি আবার অটো ক্যান্সেল হয়ে যায়, তাদের ভিসা নাকি সমস্যা পড়ে যায়। এই কারণে তারা কিন্তু অনেকে টিকিট করেও টিকিটটা কিন্তু ক্যান্সেল করে ফেলেছে। 1100-1200 দারামের 1500 দারামের টিকিট ক্রয় করেও কিন্তু ওই টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে। আপনারা টিকিট ক্যান্সেল করেছেন ভয়ে, কিন্তু এখানে ভয়ের কিছু নাই। যদি আপনার কাছে 3টা সঠিক থাকে তাহলে আপনার ভয়ের কিছু না, আপনার ভিসা যেভাবে আছে সেভাবে থাকবে, আপনার কোনো ক্যান্সেল হবে না, কোনো কিছু হবে না। কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে, আমরা সংযুক্ত আরব আমিরাতে আসছি, এই এখন যে বিষয়গুলো ক্যান্সেল হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে যাই হাই প্রফেশনের বিষয়। এবং এই হাই প্রফেশনের বিষয় কোন লাইসেন্সের বিষয়, সেটা হচ্ছে যাই আপনারা সবাই অবগত আছেন। আমি আপনাদেরকে এটার একটা ভিডিও দিয়েছিলাম, কিছু আবালের বাচ্চা ছিল, আবালের বাচ্চারা এটা নিয়ে বিভিন্ন কমেন্ট করেছিল, তো ওই কমেন্টগুলোর কত বলে লাভ নাই। তখন আমি বলেছিলাম, আপনারা যারা পকেট লাইসেন্স থেকে যারা হাই প্রফেশন করেন, বা আপনারা যারা বাংলাদেশ থেকে খাতা কলমে নাম লিখতে জানেন না, ইঞ্জিনিয়ার ডাইরেক্টর হিসেবে বাংলাদেশ থেকে এখানে এসেছেন, এসব হাই প্রফেশন যারা আছেন তারা 2য় বছরের পর থেকে আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন। এখন এই যে সমস্যা, মূল কারণটা কি, যে ভিসাটা ক্যান্সেল হয়ে যাওয়ার মূল কারণটা কি? দেখেন, এখানে মূল কারণটা হচ্ছে যে যারা আপনাদের কাছে ভিসা বিক্রি করেছে, আপনার একটা আইডি কার্ডে মেয়াদ হচ্ছে যে 2 বছর, আপনার একটা আইডি কার্ডে মেয়াদ হচ্ছে যে 2 বছর। এখন আপনি কি করছেন, আপনার আইডি কার্ডে মেয়াদ আছে 2 বছর মেয়াদ আছে, এবং যারা এদেশে আবার দ্বিতীয়বার ভিসা রিনিউ করছেন তাদের জন্য একই কথা। এই দেখছেন আপনার আইডি কার্ডে মেয়াদ আছে 2 বছর। এখন আপনার আইডি কার্ড থেকে আপনার লাইসেন্স যেটা, আপনার যে লাইসেন্সের বিষয়টা হয়েছে, ওই লাইসেন্সে প্রতি বছর কিন্তু রিনিউ করা লাগে, এবং লাইসেন্সের মেয়াদটা হচ্ছে যে 1 বছর করে, কিন্তু আপনার আইডি হয়ে গেছে 2 বছর। এখন আপনার যে লাইসেন্সে গেছে আছে, আইডিটা লাগাইছেন, আপনার এই লাইসেন্সটা কি রিনিউ আছে কি না এটা আপনি যাচাই বাছাই করেন নাই, এবং আপনার এই লাইসেন্স কি ব্লক আছে কি না এটাও কিন্তু যাচাই করেন নাই, এবং আপনার এই লাইসেন্সে কোনো ফাইন আছে কি না এটাও কোনো যাচাই করেন নাই। অনেকেই আছে সংযুক্ত আরব আমিরাতে নতুন করে লাইসেন্স খুলছে, লাইসেন্স খুলে ওইখান থেকে ভিসা বিক্রি করেছে, এবং যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারা কিন্তু ভিসা ওই লাইসেন্স ভিসা রিনিউ করছেন, করার পরে যে আপনি দেশে গেছেন, দেশে যাওয়ার পরে আসার সময় দেখতেছে আপনি ভিসা ক্যান্সেল। কেন ক্যান্সেল হয়েছে? এই কারণে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। আপনার সেই ভিসাটা যে করার আগে যে লাইসেন্সটা আছে, ওই লাইসেন্সের রেনুয়াল না থাকার কারণে, ও লাইসেন্স ব্লক থাকার কারণে, ও লাইসেন্সে আপনার স্টেটমেন্ট না থাকার মানে WACC না থাকার কারণে, এরপরে আপনার এস্টাবলিশ কার্ড না থাকার কারণে, এবং কি ওই লাইসেন্সের আপনার অফিস না থাকার কারণে, ওই লাইসেন্সের আপনার ব্লক থাকার কারণে এবং জরিমানা থাকার কারণে আপনার ভিসাটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। কারণ আপনার যে লাইসেন্সে এখানে থাকার অনুমতি ছিলেন, আপনার ওই লাইসেন্সটা তো নাই, আপনি কীভাবে সংযুক্ত আরব আমিরাতে আপনি এসে বসবাস করবেন? এইভাবে কিন্তু ভিসাগুলো সংযুক্ত আরব আমিরাতের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবং বর্তমানে যে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে যারা বলতেছে যে আপনাদের ভিসাগুলো রিনিউ করার জন্য, আমরা রি ইস্যু করার জন্য আমরা আবেদন করতেছি, আমরা তদবির করতেছি, আমরা লবিং করতেছি, কিন্তু এই যে এই সমস্যার কারণ যে ভিসাগুলো ক্যান্সেল হয়ে গেছে, এই ভিসাগুলো কখনো আপনার তদবির লবিং কোনো কিছুতে আসবে না। আপনি একটা কথা খেয়াল রাখবেন,
আপনি যতই আপনি বলেন যে আপনার বাবা জীবিত আছে বা মা জীবিত আছে, যতই বলেন, কিন্তু এরা যে মৃত ব্যক্তি হয়ে থাকে, আপনি শত মানুষের কাছে বলেন এরা জীবিত, এরা জীবিত, কিন্তু একটা সময় যখন ইনকোয়ারি যাবে তখন দেখবে যে এরা, আপনি 10 জনকে জিজ্ঞাসা, 10 জন বলবে আপনার বাবা মা মৃত আছে। তাহলে আপনার এই সঠিক তথ্য কি আপনার কাছে তথ্য কি সঠিক হবে? সঠিক না। তদ্রূপ এই সেম কথাটি আপনি এটা মাথায় রাখবেন। আপনার যদি এই সমস্যাগুলোর মধ্যে ভিসা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনার ভিসা কখনো রিইস্যু হবে না, রিনিউ হবে না। আর যদি সাধারণভাবে কোনো সমস্যা, তাদের যদি এই যে সংযুক্ত আরব আমিরাতের যদি তাদের সার্ভার বা তাদের প্রযুক্তির কারণে বা কোনো সমস্যা হয়ে থাকে, যদি দু একটা অরিজিনাল সঠিক ভিসা থাকে, তাহলে আপনার ওই ভিসাটা রিনিউ হবে। এটার জন্য কনসুলেটর থেকে এবং দুবাই এবং আবুধাবি থেকে আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে বা বাংলাদেশে যে হটলাইন নাম্বার চালু করা হয়েছে, আপনি চাইলে এই নাম্বারগুলোতে আপনি আবেদন করে, ফোন করে, কথা বলে আপনি ফর্মটা পূরণ করে যে কোনো মাধ্যম দিয়ে আপনি এখানে আবেদন করে আপনি আবুধাবি অথবা দুবাই কনসুলেটরে বা আবুধাবি দুইয়াতে আপনি জমা করতে পারেন, বেশি জমা করতে পারেন, যদি আপনার এই সমস্যাগুলো না থাকে। আর এখন আপনার যারা দেশে যাওয়ার জন্য ভয় করছেন, তারা কি করবেন? আপনি যাওয়ার আগে আপনার প্রথম আপনি যে লাইসেন্স বিষয় লাগাইছেন, আপনার এই লাইসেন্সের ডেট আছে কিনা, মেয়াদ আছে কিনা, এই লাইসেন্সের WCC আছে কিনা, এই লাইসেন্সের এস্টাবলিশ কার্ড আছে কিনা, এই লাইসেন্সের ব্লক আছে কিনা, এই লাইসেন্সে কোনো জরিমানা আছে কিনা, এই লাইসেন্সের আপনার ইজারা ঠিক আছে কিনা, এগুলো সম্পূর্ণ প্রথম আপনি যাচাই করবেন। যদি এগুলো সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে আপনি বাংলাদেশে যান, টিকিট নেন, তাহলে আপনার কোনো ভিসা কোনো ক্যান্সেল হবে না, কোনো কিছু হবে না। এটা শুধু যাদের সঠিক না থাকার কারণে এই ভিসাগুলো তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটার জন্য বাংলাদেশ সরকার যাতে লবিং করে, এটা কখনো সত্যি হবে না, এটা কোনো আপনার হবে না। এদেশে আপনার আসবে কোথায়? সরকার কি, এদেশে সরকার কি আর তার নামে লাইসেন্স খুলে আপনাকে নিয়ে আসবে দেশে? না, এমন কিছু না। অবশ্য আপনি যে লাইসেন্সে ছিলেন, ওই লাইসেন্সে এগুলো না থাকার বিষয়গুলো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল তথ্য সংযুক্ত আরব আমিরাতের বিষয় কেন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন প্রযুক্তির কারণে সে পাকিস্তানের বিষয় ক্যান্সেল হয়েছিল, নেপালে ক্যান্সেল হয়েছিল, ইন্ডিয়া বিষয় ক্যান্সেল হয়েছিল, বা আমাদের ক্যান্সেল হয়েছে। এখন তাদের যে সঠিক ইনফরমেশন সব কিছু সঠিক থাকার কারণে তাদের এই আবেদন করার পরে তাদের এই যে গতকালকেও কিন্তু পাকিস্তানে অনেকগুলো বিষয় অ্যাক্টিভ হয়েছে, আজকের বিষয় কিন্তু অনেকগুলো অ্যাক্টিভ হয়েছে। তো তাদের সঠিক প্রস্তুতি থাকার কারণে এবং সঠিক তথ্য থাকার কারণে তাদের বিষয়গুলো অ্যাক্টিভ হয়েছে। এখন আপনার যদি সঠিক থাকে, তাহলে প্রযুক্তি কাজ যেগুলো আপডেট ক্যান্সেল হয়ে গেছে, অটো ক্যান্সেল হয়ে গেছে, এগুলো আপনার বিষয়গুলো রিইস্যু হবে। আর যেগুলো আপনার সঠিক তথ্য এবং সঠিক যাচাই ইয়াতে না থাকে, ইনকোয়ারিতে না থাকে, তাহলে তাদের যে ওইতে মানে সরকারি যে আপনি যে একজন দেশের নাগর ইয়াতে আসছেন, রেসিডেন্টলি কাজ করতে আসছেন বা রেসিডেন্ট বিষয়ে আপনি দেশে আসেন, এই সঠিক তথ্যটা তাদের কাছে যদি না থাকে, তাহলে আপনার বিষয় কখনো রিইস্যু হবে না। এটা ফাইনাল থাকেন। আর আপনাকে যত সান্ত্বনা দিচ্ছে বাংলাদেশ থেকে, এই সান্ত্বনাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। এবং সোশ্যাল মিডিয়ায় একটা কথা উঠছিল, 5,000 লোকে নাকি আপনার হয়েছে, যেটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল। আবার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে মন্ত্রণালয় তারা বলতেছে 625 জনের ক্যান্সেল হয়েছে। এখানে কিন্তু একটি বিভ্রান্তি রয়েছে। সব বিভ্রান্তির মূল বিভ্রান্তি হচ্ছে যাই, আপনার সঠিক তথ্য যদি লাইসেন্সে থাকে, তাহলে আপনার বিষয় রিনিউ হবে। আবার এই ভিডিওটা সিলেন্স করে দেওয়া হলো আপনাদেরকে, আপনারা এটা যেটার মতো এটা করেন। সমস্ত আপনি দূতাবাসে খবর নেন, আপনার কনসুলেটরে খবর নেন, যেখানে খবর নেন, আপনার তথ্য এইটাই, এটার কারণে আপনার বিষয়গুলো আপনার ইস্যু হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।